ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। মঙ্গলবার ১২০ টন ত্রাণ সামগ্রী নিয়ে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। আগামী ১১ এপ্রিল জাহাজটি মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মায়ানমার সরকারের প্রতিনিধিদের হাতে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুকনো খাবার, ২৯ টন বিশুদ্ধ পানি, ৯ টন তাঁবু ও বস্ত্র, ৪ টন হাইজিন কিট এবং ১ টন প্রয়োজনীয় ঔষধ। এই ত্রাণ পাঠানো শুধু মানবিক দায়িত্বই নয়, বন্ধুত্বেরও বহিঃপ্রকাশ বলে জানান নৌপ্রধান। এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সর্বোপরি এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরো জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এর আগেও ২০২৩ সালে ঘূর্ণিঝড় মোখা পরবর্তী সময়ে বাংলাদেশ নৌবাহিনী বানৌজা সমুদ্র জয়ের মাধ্যমে মায়ানমারে ত্রাণ পাঠায়। বিশ্ব মানবতার ডাকে সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত মায়ানমারে বাংলাদেশের এই সহায়তা নিঃসন্দেহে একটি মহৎ পদক্ষেপ। বিশ্বের যে কোনো জায়গায় যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন নৌবাহিনী, বিশ্বের সব নৌবাহিনী আপনার এই ধরনের ত্রাণ সহায়তা এবং মানবিক সহায়তা প্রদান করে থাকে। আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এবং প্রতিবেশী রাষ্ট্রসমূহতে যদি এ ধরনের কোনো বিপর্যয় হয় তখন আমরা সবসময় আমাদের ত্রাণ সামগ্রী এবং মানবিক সহায়তা দিয়ে আসছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অত্যাবশ্যকীয় ত্রাণ সামগ্রীসমূহ মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মায়ানমার জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। বাংলাদেশ নৌবাহিনী সরকারের নীতি ও নির্দেশনার প্রতি অবিচল থেকে ভবিষ্যতেও যে কোনো জাতীয় অথবা বৈশ্বিক দুর্যোগে সাড়া দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।